ঘুগনিটা বানানোর জন্য আমি মটরশুঁটি 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর এই দুটো আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এটা একটু প্রেসার কুকারে একটু বয়েল করে নেব। মটরটাকে আমি সেদ্ধ করে নেব, তার জন্য আমি প্রেসার কুকার বসিয়ে নিয়েছি। আর জলটা একটু গরম হয়ে গেছে, আমি এর মধ্যে মটরগুলো ঢেলে নিচ্ছি। আলু দুটো দিয়ে দিচ্ছি, দুটো তেজপাতা দিলাম, দুটো কাঁচা লঙ্কা আর একটু রসুন কুচি দিচ্ছি, একটু নুন দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকাটা দিয়ে দেব। মটরটা সেদ্ধ হয়ে গেছে, আর মটরটা কত তাড়াতাড়ি সেদ্ধ হবে সেটা ডিপেন্ড করে সম্পূর্ণভাবে মটরের কোয়ালিটির উপর। আর মটরটা ঠিক এরকম হবে, দেখো, চাপ দিলে একদম গলেও যাবে না, আবার একদম শক্ত হবে না। ঘুগনিটা বানানোর জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটু ধনে নিয়েছি, গোটা ধনে, একটু জিরে আর দারচিনি একটু, আর একটু এলাচ নিয়েছি 2-3টে, আর লবঙ্গ নিয়েছি, আর শুকনো লঙ্কা একটু জাস্ট ফ্রাই করে নিয়ে আমি এটাকে ডাস্ট করে নেব। এখানে আমি একটা টমেটো আর একটু আদা আর 4-5 কোয়া মতো রসুন নিয়ে একটা পেস্ট করে নিয়েছি। আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, যেহেতু আমি আদা পেঁয়াজ রসুন এগুলো দিয়ে করবো, সেজন্য ফোড়নে আমি আর অন্য কিছু দিলাম। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি কিছুটা নিউট্রেলা নিয়েছিলাম, এটা গরম জল দিয়ে ভিজিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে। আর এটাকে আমি সামান্য একটু নুন দিয়ে মেখে রেখেছিলাম। এটাকে একটু ভাজা ভাজা মতো করে নেব। এবার এর মধ্যে আমি মটরের সঙ্গে যে আলুটা সেদ্ধ করেছিলাম সেই আলুটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার আমি আদা রসুন আর টমেটো দিয়ে যে পেস্টটা করেছিলাম এটা দিয়ে দিচ্ছি। মশলা ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি মটরটাকে ঢেলে দেব। এর মধ্যে নুন দিয়ে দিলাম, তোমরা চাইলে এর মধ্যে নারকেল ছোট ছোট কুচি কুচি করে কেটে একটু ভাজা করে এর মধ্যে দিতে পারো। দুটো গোটা কাঁচা লঙ্কা দিলাম, সেদ্ধ করার সময় দুটো লঙ্কা দিয়েছিলাম আর দুটো দিলাম। আর ঝাল তোমরা যেরকম খাও সেই অনুযায়ী দেবে। একটু চিনি দিয়ে দিলাম, সামান্য একটু। নুন মিষ্টি ঝাল তোমরা যেরকম খাও সেই অনুযায়ী দেবে। হয়ে গেছে, কষানোটা হয়ে গেছে। এবার আমি ডালটা ঢেলে দেবো, মটরটা আর কি ঢেলে দেবো। এবার একটু জল ঢেলে দিচ্ছি, একটু ফুটে উঠলে আমি নামিয়ে ফেলবো। যারা মাংস খাও না তারা এইভাবে সয়াবিন বা নিউট্রেলা দিয়েও এইভাবে ঘুগনি করে খেতে পারো, দেখো ভালোই লাগবে খেতে। ঘুগনিটা প্রায় হয়ে গেছে। এবার আমি ভাজা গুঁড়ো মশলা করে রেখেছি, এটা দিয়ে দেবো।
এর মধ্যে একটু পাকা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুলের পাল্পটা এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি। একটু ধনেপাতা কুচি দিচ্ছি। আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। যারা করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই আমার পাশে থেকো। থ্যাংক ইউ।